কোন কোন কাজ ও আমল করলে আল্লাহর ওলি হওয়া যায় এবং আমি যে ওলি হয়েছি তা বুঝবো কিভাবে? দেখুন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহ বলছেন আল্লাহ তাদের ওলি, বন্ধু, অভিভাবক। ওলি শব্দের অনেক অর্থ আছে। তো আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কি করতে হবে ভাই? ঈমান আনতে হবে। তাহলে আল্লাহর সাথে আপনার গোলামীর সম্পর্কের পাশাপাশি বন্ধুতার সম্পর্ক আপনি স্থাপন করার মতো সৌভাগ্য অর্জনকারী মানুষ হওয়ার পথে আগাতে পারবেন। ঈমান থাকতে হবে। নাম্বার 2, যে কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। হারাম কাজ থেকে, যেই কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকবেন। আল্লাহর ফরজ কাজগুলো করে চলবেন। আল্লাহকে সন্তুষ্ট করার পথে আগাবেন। ইনশাআল্লাহ আপনি আল্লাহর ওলি হওয়ার পথে আগায় যেতে পারবেন। এখন কথা হলো, আল্লাহর ওলি হয়েছেন কিনা বুঝবেন কিভাবে? ভাই, আপনি বোঝার উপায় হলো আপনি ঈমান আকীদা ঠিক রাখতে পারতেছেন কিনা, কবিরা গুনাহ ছাড়তে পারছেন কিনা, ফরজ কাজগুলো করতে পারছেন কিনা, আল্লাহর নির্দেশগুলো মানতে পারতেছেন কিনা। আলহামদুলিল্লাহ, আপনি মুত্তাকি হয়ে যাচ্ছেন। আপনি আল্লাহর নির্দেশগুলো মানতে পারছেন, হারাম থেকে বেঁচে থাকতে পারতেছেন। এটাই আলামত যে আপনার আল্লাহর ওলি হওয়ার পথে আপনি আগায় যাচ্ছেন, আল্লাহর নেককার মানুষ হওয়ার পথে আগায়া যাচ্ছেন। হয়তো প্রশ্নকর্তা মনে করছে যে ওলি হইলে তার হাতে কোনো অলৌকিক কিছু ঘটে যায়, এরপর তবে সে ওলি হয়েছে, এটা প্রমাণ হয়, মানুষ সুবহানাল্লাহ বলে। এরকম কিছু না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, ওনার একটা উক্তি আছে এরকম, যে কেউ যদি পানির উপরে হেঁটে চলে যায় অলৌকিকভাবে, কারামত, জায়নামাজে বসে বিমানের মতো এক জায়গাতে আরেক জায়গায় চলে যায়, তো এই কারামত প্রকাশ হয়, এটা যত আশ্চর্যের। একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছাড়া সে চলে না, সুন্নাতের উপরে টিকে থাকার জন্য সংগ্রাম করে সবসময় টিকে থাকে, এটা তার চাইতে বেশি আশ্চর্যের। ওই লোকের কারামতি, ওই লোকের দ্বারা অলৌকিকত্ব প্রকাশ পেল, আর এই লোক হারাম করে না, সুন্নত ছাড়া চলে না। এই হলো সবচেয়ে বড় কারামতওয়ালা। আর এই কারামত জাহির করা অত সহজ না, এদের জন্য অনেক কষ্ট করতে হয়। আপনি এটা করতে পারেন, গুনাহ থেকে বাঁচতে পারেন, হালালের পথে চলতে পারেন, আপনি নিজের প্রতি সুধারণা করতে পারেন। আল্লাহ বোধহয় আমাকে তার নৈকট্য অর্জনের তৌফিক দিচ্ছেন, তার কাছাকাছি নিচ্ছেন, মুত্তাকি বানাচ্ছেন। আপনি আল্লাহর কাছে শুকর আদায় করবেন, অহংকার করবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ?